দাড়িওয়ালা মুসলমানরা, এই মুনাফেকরা, তোরা মমতা ব্যানার্জির সেই প্রতিবাদ করতে পারিস? হারামখোররা, হারামখোর মুসলমান, মমতা ব্যানার্জির চটি চাটা মুসলমান, চোটা মেয়ে পার হোক। যে কটা দাড়িওয়ালা আমার বিরুদ্ধে বলেছিস, তোদের ওই দাড়ি ধরে তোদের জ্যান্ত পুঁতব। হুমায়ুন কবির একটা বিড়ি সিগারেট খায় না, আর তার বিরুদ্ধে এত উল্টো পাল্টা অপপ্রচার। 4টা তারিখে রাত 2টোয় ফ্লাইটের টিকিট কেটে দুবাই পালাবে, তখন তুই কোথায় যাবি রে? তোর গলা চেপে ধরে তুলে নিয়ে তোকে বাবরি মসজিদে কবর দেবো, দেখি তোর কোন বাপ তোকে আটকিলে। বলে শুক্রবারে জুম্মার লোকরা নামাজ পড়তে যায়, বলে শুক্রবারে মুসলমানরা নামাজ পড়ে, সেখানে একটু একটু এধার ওধার করে, তারা লম্ফঝম্প করে। মুসলমানরা শুক্রবারে লম্ফঝম্প করে, আইন শৃঙ্খলার অবনতি করে। যখন অসীম সরকার বিজেপির এমএলএ কোরআনের অপমাননা করলো, এই মমতা ব্যানার্জি যখন বলছে ও যা উন্নয়ন করেছে, কোরআনের পাতা শেষ হয়ে যাবে, তোর উন্নয়ন শেষ হবে না। এই দাড়িওয়ালা মুসলমানরা, এই মুনাফেকরা, তোরা মমতা ব্যানার্জির সেই প্রতিবাদ করতে পারিস? হারামখোররা, হারামখোর মুসলমান, মমতা ব্যানার্জির চটি চাটা মুসলমান, এই মুসলমানদের মোকাবেলা করার জন্য হুমায়ুন কবির প্রস্তুত আছে। মমতা ব্যানার্জির এত বড় স্পর্ধা, সে কোরআনের সঙ্গে কম্পেয়ার করে নিজের উন্নয়নের। সে বলে যে কোরআনের পাতা শেষ হয়ে যাবে, তাও আমার উন্নয়ন শেষ হবে না, আমার স্কিমের প্রচার শেষ হবে না। এই দাড়িওয়ালা হারামখোর মুসলমান, যারা চটি চাটছিস, যারা মমতার পা চাটছিস, তারা কেন প্রতিবাদ করিস না রে? তোরা হারাম খেয়ে তোরা আল্লাহর সাহায্য পাবি? তোদেরকে কবরে শিখ পুড়ি, রড পুড়ি ছাকা দেবে। তোদের ক্ষমতা নাই, তোরা নিজেরা বাঁচিস। দাড়ি থুলেই মুসলমান হয় না, হারাম খেয়ে বেড়াচ্ছিস আর হুমায়ুন কবিরের পিছনে লাগছিস। চোটা মেয়ে পার হোক। যে কটা দাড়িওয়ালা আমার বিরুদ্ধে বলেছিস, তোদের ওই দাড়ি ধরে তোদের জ্যান্ত পুঁতব, আমি পুঁতব। তোরা যত এফআইআর পারিস কর। আর যে আমার বিরুদ্ধে দিল্লি থেকে এসে বেলডাঙ্গায়, বহরমপুরে থেকে এফআইআর করছে, কোথায় কোথায় আছে, কে কে শেল্টারে রেখেছে, তাদের সাথেও বোঝাপড়া হুমায়ুন কবির করবে। শুধু চোটা মেয়ে পর্যন্ত যতই রাগ হোক, যতই যা হোক, এটা সহ্য করব। আমি আজকে নতুন করে চ্যালেঞ্জ করলাম, অমিত শাহকেও চ্যালেঞ্জ করলাম, যদি বাপের বেটা হয় অমিত শাহ, তাহলে 24 ঘন্টার মধ্যে আমার বাবরি মসজিদের কাজ বন্ধ করে রাখা। আর মমতা ব্যানার্জিও যদি কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হয়, ওই একজন অ্যাডভোকেট কি নামই বেড়ায় না, আমার মুখ করে দেখিয়েছে, খুব ক্রেডিট নিচ্ছে, আমার সিআইডি অ্যারেস্ট করেছে। তো হুমায়ুন কবিরকে অ্যারেস্ট করে দেখা। হুমায়ুন কবির যদি কোনো গলত কাজ করে, কোনো যদি বেআইনি কাজ করে, ভারতবর্ষের সরকার চলছে, পশ্চিমবাংলার সিআইডি আইপি আছে, এখানে এনআইএ আছে, ইডি আছে। ইডি মমতা ব্যানার্জির আইপ্যাকের কর্ণধারকে অ্যারেস্ট করতে পারছে। আর হুমায়ুন কবির যদি কারোর সাথে টাকা নিয়ে থাকে, হাজার তো দূরের কথা, যদি 1 কোটি টাকা বেআইনি নিলে, এখানে রাস্তা ধরে ধরে চেকিং করে করে 2 লাখ টাকার উপরে যার কাছে টাকা থাকছে সেটা সিজ করছে। 400 কোটি টাকা বাংলাতে গত 1 মাসে সিজ হয়েছে। তাহলে হুমায়ুন কবির যদি এত টাকা কোথাও নিয়ে রেখে থাকে, সে মাটির তলায় রেখেছে না, সে বাড়িতে রেখেছে না, সে কোথায় রেখেছে? ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কি সব ফেল করে গেল যে হুমায়ুন কবির টাকা নিল? এই বোকা এক শ্রেণীর মুসলমান আছে, শতকরা 20% মুসলমান বোকা বোকা বোকা। আমি বলছি, যদি সেই বোকারা পারে, তারা যে বুদ্ধিমান সেটা প্রমাণ করুক আমার কাছে। তারা তো শুধু লোকের চটি চেটে বেড়ায়, লোকের হয়ে বোম বেঁধে বেড়ায়। আরে আমি না খেতে পেলেও কেউ যদি আমাকে বলে লাখ টাকা দিব, আমাকে একটা অসৎ কাজ করতে হবে, আমি যাব না। কিন্তু বোকা মুসলমানদের একটা অংশ তো এই করে বেড়ায়, নিজের জীবনকে তুচ্ছ করে বোম বেঁধে বেড়ায়, বেআইনি কাজ করে বেড়ায়, হিরোইন খেয়ে বেড়ায়, গেঁজা খেয়ে বেড়ায়। হুমায়ুন কবির একটা বিড়ি সিগারেট খায় না, আর তার বিরুদ্ধে এত উল্টো পাল্টা অপপ্রচার।
অমিত শাহকেও চ্যালেঞ্জ করছি, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী আপনি পারলে আমার বাবরি মসজিদ আটকান। আর ইলেকশনের পরে কোথায় থাকবেন সে তো আটকাতে পারবেন না, এখন তো আছেন ক্ষমতায়। ইলেকশন কমিশনের তো অনেক পাওয়ার, আমি যদি কোনো বেআইনি কাজ করুক আমার বিরুদ্ধে অ্যাকশন করুক না, করে দেখাক না। মমতা ব্যানার্জি সিআইডি আইবি শুধু সরাসরি না পেরে শুধু এক শ্রেণীর মুসলমানকে দিয়ে আমাকে গাল দেওয়া, এই যে কটা দাড়িওয়ালা আস্ফলন করছে দাড়িওয়ালাদের আগে আমি শায়েস্তা করব, দেখি আমার মোকাবেলা কি করে করে। আমার সঙ্গে কতজন আছে আর তোদের সঙ্গে এই দাড়িওয়ালা মুনাফেক যারা মমতা ব্যানার্জির পা চাটছিস, এখনো মমতা ব্যানার্জির হয়ে শিখানো কথা বলছিস, অভিষেকের ওই সুমিত রায়ের শিখানো কথা বলছিস। বেলডাঙ্গার এই ছোড়া, দুদিনের ছোড়া, সে আবার আমাকে হাতে পায়ে ধরে 3-4টে জাহাজে বক্তৃতা বলে নিয়ে সুমিত রায় ফোন করেছে আর মনে হচ্ছে আল্লাহকে পেয়ে গেছে। আরে কেন বলবে না, কেন বলবে না? এত বড় স্পর্ধা কোথা থেকে হয়? আমরা কি রক্ত মাংসের মানুষ না অন্য কিছু? আমাদের ধৈর্যের পরীক্ষা যেদিন, ধৈর্যের বাদ যেদিন ভেঙে যাবে সেদিন আমরা মরার আগে বলছি তো 100টা লাশ আগে পুঁতবো, তারপরে আমি আমার খবর হবে। কি চাই, কি করতে চাই তারা, কি করতে চাই? আসুক না আমার সামনে, দাঁড়াক না। বেশি ফুটানি হয়ে গেছে। সুমিত রায় ফোন করেছে আর মনে হচ্ছে যেন একবারে বাপ পেয়ে গেলাম, বাপের কথায় যা খুশি করব। আমি তো তোর বাপ মা দাদু দাদি সবাইকে চ্যালেঞ্জ করি রে। মমতা ব্যানার্জি তোর কে, ওই অমিত শাহ তোর কে, শুভেন্দু তোর কে, তাদের চ্যালেঞ্জ করি। তুই তো আমার কাছে চুনোপুটি রে, তোরা আবার আস্ফলন করে বেড়াচ্ছিস যে হুমায়ুন কবির খারাপ লোক, তোরা কত ভালো, তোদের কত গুরুত্ব, তোদের মুখে মুছতে দিবে 4 তারিখের পরে। এই অভিষেকই তোদের মুখে মুছতে দিবে, দেখে ডায়াসে তুলছে তো। এরপরে অভিষেক কোথায় থাকবে দেখে নিবি। আমি চ্যালেঞ্জ করছি অভিষেক 4 তারিখের আর 2টোই ফ্লাইটের টিকিট কেটে দুবাই পালাবে, তখন তুই কোথায় যাবি রে? তোর গলা চেপে ধরে তুলে নিয়ে তোকে এই বাবরি মসজিদে কবর দেবো, দেখি তোর কোন বাপ তোকে আটকিলাম। আল্লাহ, হাতির 5 পা দেখেছো তোমরা? একটা লোকের পিছনে লাগছো, হাতির 5 পা দেখেছো? দেখি কতটা হাতির 5 পা দেখেছো, কে কে সাপোর্টে থাকছে তোমাদের দেখবো। অমিত শাহকে আবার চ্যালেঞ্জ করছি, অমিত শাহ ক্ষমতা থাকে তো আমার বাবরি মসজিদের কাজ এখনই বন্ধ করে দেখা। মমতা ব্যানার্জিকেও চ্যালেঞ্জ করছি বন্ধ করে দেখা। বললাম তো আগে 100টা লাশ ওখানে পুঁতবো, তারপরে হুমায়ুন কবির 101কে কবরে যাবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।